এখানে বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম আমার বাবার বাড়ির পাশেই। ও আমরা আমাদের এখানে ক্যানাল বলি এটাকে। তো আপনারা কি বলেন জানি না। তো ছেলে মেয়ে নিয়ে সবাই ঘুরতে গেছি। তো দৃশ্যটা খুব সুন্দর, এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার বাবার বাড়ির পাশের দৃশ্যটা দেখুন কি সুন্দর। মানে আমরা যেটাকে ক্যানাল বলি সেটার পাশে অনেক সুন্দর দৃশ্য। তো আজকে আমরা পিকনিক করবো সবাই মিলে। আর এইটাকেই বলে ক্যানাল, আর এটা ব্রিজ। তো এখানকার দৃশ্যটা খুব ভালো, মানে খুব সুন্দর। এই জন্য আমরা এখানে আসলে পারেই, আমার বাবার বাড়িতে আসলে এই জায়গাটাতে আমরা আসবো দেখতে, ঘুরতে। আর পাশে সরিষা ক্ষেত আছে। আর ছেলে মেয়েগুলো এত আনন্দ করছে, সেটা বলে বোঝানো যাবে না। আর এখানে আমার ভাইয়ের ছেলে কচু শাক তুলছে, আর এই দেখুন সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতটা দেখতে, সরিষা ফুলের বা ইয়েটা দেখতে, ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমরা একটু সেটাও আমি আপনাদের মাঝে একটু নিয়ে আসলাম, সেই দৃশ্যটা। তো আমার কথা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, ভুলের ঊর্ধ্বে নাই। আমরা তো মানুষ। মানুষ যে কোনো প্রকারে, মানে যে কোনোভাবেই হলেও ভুল করতেই পারে। আর আমাদের পিসিগুলোও দেখুন কি আনন্দ করছে। বিকেলবেলা হালকা মৃদু মৃদু রোদ। তো দেখতেও ভালো লাগছে, আবার রোদটাও গায়ে লাগছে, খুব ভালো লাগছে। আর এই মুহূর্তে যারা আমার পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছেন, তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। তো আমি কালকে বলেছিলাম আমার ঠান্ডা জ্বর, তো আজকে একটু কম, কিন্তু কণ্ঠটা মানে পরিবর্তন হয়নি এখনও। তো যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর এখানে আমাদের মিনু দেখুন দেখুন, মিনু খুব আনন্দ করছে। সরিষা ফুল দেখে আমার ছোটো মেয়েটা খুবই আনন্দ পাচ্ছে এবং নাচছে, আর খুবই করছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে, তো আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আমার ভিডিওটা না টেনে দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। কারণ আমরা কি কি করেছি, কি কি আনন্দ করেছি, সেটা আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আমরা পিকনিক করলাম, কি কি করলাম, কিভাবে করলাম, কতটা আনন্দ করলাম, সেটাও আপনারা দেখতে পারবেন। আর করা হয়ে গেছে, তো আমরা বাসায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। ঘোরা হয়ে গেছে। আর ছেলে ছেলে মানে বাচ্চাগুলার গরম লেগে গেছে, এই জন্য গেঞ্জিগুলো খুলে খুলে নিচ্ছে। আর এখানে পিকনিকের সরঞ্জাম তোলা হচ্ছে, ডিম, পোলার চাউল, তেল, সব কিছু বাড়ির থেকে উঠানো হচ্ছে, মশলাপাতি। আর এখানে মশলাপাতি ছুলে নিচ্ছে সবাই মিলে এক জায়গায় বসে।
রসুন পেঁয়াজ ছুলে নেওয়া হচ্ছে। আর এখানে মাংসটা নিয়েছে কুটে নিবে। আর পিকনিক করা হবে, তার জন্য আঁকা কেটে নিচ্ছে বাইরে, যাতে ছেলে পিলেগুলো আনন্দ করতে পারে বাইরে বসে। আর এখানে মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে। আর সব মশলাগুলো বাটা হয়ে গেছে, তো এখানে মাংসটা বসিয়ে দিচ্ছে। সব মশলাই দেওয়া হয়ে গেছে মাংসে। তো মাংসটার মশলা মিশাই দিয়ে তো নেড়ে মাংসটা চুলার উপরে দিয়ে দিয়েছে। আর রান্নাটা আমার আম্মা করছে। আর পিকনিকে এত আনন্দ হয়েছিল বন্ধুরা, কিছুটা ধরতে পেরেছি আর কিছুটা ধরতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে। আর এখানে ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে, তো ছুলছে আমার ভাইয়ের বউরা। ছেলে মেয়েও আছে, ভাইয়ের বউরাও আছে, সবাই মিলেই আনন্দ করে ডিমগুলো ছুলছে। আর এখানে মাংসটা প্রায় হয়ে গেছে, তো ঝোলের পানি দিবে। আর মাংসটা হয়ে গেছে, তো নামিয়ে নিবে, নিয়ে ডিম কয়টা করে নিবে। আর বন্ধুরা, আজকে আমার ভিডিওটা লং হয়ে গেছে, তো লং হলেও ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। ডিম কয়টা ভাজা হয়ে গেছে, তো উঠাই নিচ্ছে আমার মা। আর এখানে পোলা চাউল ধুয়ে রেখেছে। আর ডিমটা ডাল ডিম রান্না করবে, তো মশলা কষিয়ে নিচ্ছে। আর অফ ক্যামেরায় মশলাগুলো সব দিয়ে দিয়েছে, তো এটা আমি দেখাতে পারিনি। আদা রসুন জিরা সব কিছুই দিয়ে দিয়েছে। আর ডালটা দিয়ে কষিয়ে পরে প্রেসারে দিয়ে দিবে। আর এখানে মানে ছেলে মেয়েগুলো অনেক আনন্দ করছে, অনেক আনন্দ করছে। তো সবটা তো দেখাতে পারি না, কিছুটা আমি তুলে ধরেছি। আর এখানে প্রেসারে ডালটা দিয়ে দিয়েছে। আর দেখুন, সন্ধ্যাবেলা করে হাঁস মুরগি ঘরে তুলছে ছেলেপিলেগুলা। বলছি না, অনেক আনন্দ করেছে। আর পিকনিকে এত মজা হয়েছে, পিকনিক করতে করতে রাত হয়ে গিয়েছিল, তো রাতের দৃশ্যটাও একটু তুলে ধরলাম। আর এখানে রান্না হয়ে গেছে দেখুন। আর অফ ক্যামেরায় পোলাওটা রান্না করে নিয়েছি। আর পোলাওটা রান্না করেছি আমি। তো পোলাওটা রান্না করা দেখায়নি, কারণ অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছিলো, রাত হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি আর বেশি দেখাতে পারিনি। তো এখানে বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে অনেক রাত হয়েছে, তাই এক জায়গায় খাবে না সবাই, তো ঘরে যেয়ে খাবে, সেজন্য ভাগাভাগিটাও করা হবে। আর এখানে ভাগাভাগি করা হচ্ছে। ডাল ডিম, প্রথমে ডাল ডিমটা ভাগ করেছে। আর এখানে মাংস ভাগ করা হচ্ছে। এই দেখুন। আর প্রথমে ভাত ভাগ করা হয়েছে, সেটা আমি দেখাইনি। আর এখানে দই ভাগ করা হচ্ছে।
আর এখানে খাওয়া দাওয়া করা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।